আলাইকুম। ও আমার প্রিয় কলিজার ভাইরা এবং প্রবাসী ভাইরা এবং দেশ বিদেশের আমার প্রাণপ্রিয় ভাইরা, আমি একজন ছোট্ট অধম কৃষক, হতভাগা ক্ষুদ্র একজন মানুষ। আমরা এবারে আলু চাষ করে বোকার রাজ্যে বসবাস করছি। এবারে মানুষ, বাংলাদেশের কৃষক হাজার হাজার একর জমির আলুর পয়সা পায় নাই। বিঘাকে যদি 30-35 হাজার টাকা খরচা হয়, সেখানে 18,000-15,000 টাকা বিক্রি, অর্ধেক টাকা লস। এই লস কৃষক কোথা থেকে পূরণ করবে একমাত্র আল্লাহ জানে। যাক, সবে আল্লাহর ইচ্ছা। আমি তসলিম উদ্দিন, আটমোল্ট, আওরাপাড়া, থানা শিখবন, জেলা বগুড়া। আমার ভাই, একজন বড় ভাই হাজী সাহেব, আলুর সাথে লড়াই করতেছে। আলুর দাম যেরকম, আমার ভাই হতভাগা আলুর সাথে গোর খাচ্ছে। কেউ আলু যেমন দেখার মতো লোক নেই, আমার ভাইটাকে দেখার মতো লোক নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই আলহামদুলিল্লাহ। আলু কি বিক্রি করলেন? আলু এগুলা 20 টাকা লাগবে। বীজ রাখবেন, কলেস্টোরে রাখবেন। কলেস্টোরে আলু তো আর তেমন আলু কেউ ইচ্ছে নিচ্ছে না না। যে। আচ্ছা না, কারণ এই যে আলুর দাম কম হওয়ার কারণ আমি জানি। আমি একজন ক্ষুদ্র মানুষ হিসাবে, এই যে এই গোটা একটা 30 দিনে একটা রমজান মাস, মনে করেন যে আলুটা খাচ্ছে না। এই না খাওয়ার কারণে মনে হয় এই আলুর দামটা কম। তারপরেও গত বছর কলেস্টোরে কৃষক মার খালো, লস খালো। কৃষক সব জায়গাতেই মার খায়, কারণ পার্টিরা আলু ঠিকই কম দামে কিনবে, কলেস্টোর বুক করবে, কলেস্টোরের মালিক টাকা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করবে, আর পার্টিরা টাকা কামাই করবে। আমরা কৃষকই থাকবো, সাধারণ মানুষ হয়ে থাকবো। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।